আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আনিস কমার্স একাডেমির আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের চতুর্থ অধ্যায় অর্থের সময়মূল্য। আজকে আমরা অর্থের সময়মূল্যের কিছু বেসিক বিষয় সম্পর্কে জানব। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করব। সর্বপ্রথম আমরা জেনে নিই বর্তমান মূল্য কি বা কাকে বলে। ভবিষ্যতে প্রাপ্ত নির্দিষ্ট পরিমাণ অর্থের বর্তমান সময়ের মূল্যকে বর্তমান মূল্য বলে। তোমরা যদি আরেকটু সাজিয়ে বলতে চাও তাহলে বলতে পারো, ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট পরিমাণের অর্থ পাওয়ার জন্য বর্তমানে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয় তাকে বর্তমান মূল্য বলে। এখন আমরা জেনে নিই ভবিষ্যৎ মূল্য কি বা কাকে বলে। বর্তমানে কোনো নির্দিষ্ট পরিমাণের অর্থ নির্দিষ্ট সময় পর সুদসহ যে পরিমাণে পরিণত হয় তাকে ভবিষ্যৎ মূল্য বলে। এখন ছোট একটা উদাহরণের মাধ্যমে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য জেনে নিই। ধরো করিমের 2 বছর পর 12,000 টাকা প্রয়োজন, তাই সে এখন 10,000 টাকা 10% সুদের বিনিময়ে একটি ব্যাংকে জমা রাখলো। 2 বছর পর যে টাকাটা পাবে সেটা হচ্ছে ভবিষ্যতের টাকা। এখন সে যে টাকাটা জমা রাখলো সেটা হচ্ছে বর্তমানের টাকা। তো এখানে বর্তমান মূল্য হচ্ছে 10,000 টাকা, ভবিষ্যৎ মূল্য হচ্ছে 12,000। আশা করি তোমরা বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য বুঝতে পেরেছো। এখন আমরা জেনে নিই সরল সুদ কি বা কাকে বলে। শুধু আসল টাকার উপর হিসাব করা সুদকে সরল সুদ বলে। তোমরা চাইলে আরেকটু বড় করে বলতে পারো যে কোনো মূলধনের উপর শুধু মূলধনের ভিত্তিতে যে সুদ নির্ণয় করা হয় তাকে সরল সুদ বলে। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু আয়ত্ত করার চেষ্টা করি। ধরুন 10,000 টাকা 5% সরল সুদে 2 বছরের জন্য ব্যাংকে রাখা হলো। এখন সরল সুদ সমান সূত্র হবে মূলধন গুণ সুদের হার গুণ সময়। এখন সুদের হারকে আমরা দশমিকে কনভার্ট করব। এরপর আমরা মান বসিয়ে দিব। মূলধন 10,000 টাকা ইন্টু 0.05, সুদের হার ইন্টু 2। এখন গুণ করলে আমাদের আসে 1,000 টাকা, অর্থাৎ 2 বছরের সরল সুদ হবে 1,000 টাকা। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এখন আমরা জেনে নিই চক্রবৃদ্ধি সুদ কি। সুদের উপর পুনরায় সুদ হিসাব করার পদ্ধতিকে চক্রবৃদ্ধি সুদ বলে। তোমরা চাইলে আরেকটু সাজিয়ে বলতে পারো, চক্রবৃদ্ধি সুদ হলো এমন সুদ যেখানে পূর্বের সময়ের সুদ মূলধনের সঙ্গে যোগ হয়ে যায় এবং পরবর্তী সময়ে সেই মোট টাকার উপর আবার সুদ হিসাব করা হয়। চলুন একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরুন 1,000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য রাখা হলো। প্রথম বছর সুদ সমান 1,000 গুণ 10% সমান 100 টাকা। প্রথম বছর শেষে মোট হবে 1,000 প্লাস 100 সমান 1,100 টাকা। দ্বিতীয় বছর সুদ হবে 1,100 এর উপর 10% সমান 110 টাকা। দ্বিতীয় বছর শেষে মোট টাকা হবে 1,100 প্লাস 110 সমান 1,210 টাকা। তাই 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 1,210 মাইনাস 1,000 সমান 210 টাকা। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এখন আমরা জেনে নিই সুযোগ ব্যয় কি। এক জায়গায় টাকা বিনিয়োগ করার কারণে অন্য জায়গায় যে আয় পাওয়ার সুযোগ হারাতে হয় সেটাকেই সুযোগ ব্যয় বলে। তোমরা চাইলে আরেকটু সাজিয়ে বলতে পারো যে কোনো বিনিয়োগের জন্য অর্থ ব্যবহার করার ফলে অন্য বিনিয়োগ থেকে যে সম্ভাব্য আয় ত্যাগ করতে হয় তাকে সুযোগ ব্যয় বলে। বিষয়টা আমরা একটু ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন এক্স ও ওয়াই দুটি পরস্পর বর্ধনশীল প্রকল্প। এখন আমার টাকা আছে 1,00,000 টাকা। আমি চাইলে এক্স প্রকল্পে চাইলে ওয়াই প্রকল্পে বিনিয়োগ করতে পারি। যদি এক্স প্রকল্পে বিনিয়োগ করি তাহলে ওয়াই প্রকল্পের মুনাফা হারাতে হবে। আর যদি ওয়াই প্রকল্পে বিনিয়োগ করি তাহলে এক্স প্রকল্প থেকে যে মুনাফা হবে সেটা হারাতে হবে। তো এটা হচ্ছে সুযোগ ব্যয়। একটা সুযোগ গ্রহণ করার জন্য অন্য প্রকল্পের যে সুযোগ হারাতে হয় সেটা হচ্ছে সুযোগ ব্যয়। এখন আমরা জেনে নিই রুল 72 বা 72 বিধি কি। কোনো অর্থ নির্দিষ্ট সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা আনুমানিকভাবে নির্ণয় করার সহজ নিয়মকে রুল 72 বলে। বা তোমরা বলতে পারো যে কোনো অর্থ নির্দিষ্ট সময়ে কত সুদের হারে দ্বিগুণ হবে তা আনুমানিকভাবে নির্ণয় করার সহজ নিয়মকে রুল 72 বলে। রুল 72 এর ক্ষেত্রে নিয়মটা এরকম যে
মেয়াদ বের করার জন্য 72কে সুদের হার দিয়ে ভাগ করতে হবে, আর সুদের হার বের করার জন্য 72কে মেয়াদ দিয়ে ভাগ করতে হবে। একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। সুদের হার 8% হলে কত বছরে একটি নির্দিষ্ট অর্থ দ্বিগুণ হবে? তাহলে এখন আমরা 72কে 8 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাবো 9। তো সুতরাং 8% সুদে টাকা প্রায় 9 বছরে দ্বিগুণ হবে। এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখবেন। আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।